আসসালামু আলাইকুম। ইনস্কেপের ব্যবহারিক যাত্রা টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। বিগত পর্বে আমরা দেখেছিলাম বেশ কয়েকটি শেপ টুলের কাজ। তো আজকে আমরা আলোচনা করব সিলেকশন টুল নিয়ে। সিলেকশন টুল বলতে একদম সবার উপরে বাম পাশে যেই মাউসের মতো দেখতে একটি টুল, যেটাকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কিবোর্ডের এস বাটন অথবা F1 বাটন অথবা স্পেস কি। এই তিনটা বাটনে আমরা চাইলে এটাকে টগল করতে পারি। তো এটার কাজ দেখানোর জন্য প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি। তো এই হচ্ছে আমার চতুর্ভুজ। তারপর আমরা সিলেকশন টুলে যখন চতুর্ভুজকে ক্লিক করব, তখন আমরা দেখতে পারবো যে চতুর্ভুজের চারটি কর্নারে আমাদের চারটা হ্যান্ডেল আছে এবং প্রত্যেকটা বাহুতে আরো চারটা হ্যান্ডেল আছে। তো এভাবে আমাদের টোটাল 8টা হ্যান্ডেল আছে এবং আমরা সিলেকশন টুল দিয়ে কোনো একটা চতুর্ভুজ সিলেক্ট করার পর এটাকে পর্দার যে কোনো দিকে আমরা নাড়াচাড়া করতে পারবো। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রাখি, তারপর যদি আমরা নাড়াচাড়া করি, তাহলে আমরা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর প্রিসাইসলি আমরা নাড়াচাড়া মুভমেন্ট করতে পারবো। তো এই ব্যাপারটা অনেক বেশি কার্যকর। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কোনো কিছু সিলেক্টেড থাকা অবস্থায় আবার সিলেক্ট করি, তাহলে আমাদের হ্যান্ডেলগুলোর যেই অবস্থা বা দশা সেটা পরিবর্তন হয়। আমি যদি আবার আরেকবার সিলেক্ট করি, তাহলে ভিন্ন একটি মোডে চলে যায়। তো এক্ষেত্রে আমার টোটাল মোড হচ্ছে দুইটা। তো এই প্রথম মোডে থাকা অবস্থায় আমাদের মাঝখানে কিন্তু কোনো ক্রসওয়্যার বা কোনো একটা সিম্বল নাই, কিন্তু আমি যদি আরেকটি অবস্থায় ফেরত যাই, তো এই মোডটি হচ্ছে রোটেশন মোড আর এই মোডটি হচ্ছে ট্রান্সফরমেশন মোড। ট্রান্সফরমেশন মোড সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যদি কোনো একটি হ্যান্ডেল ধরে নাড়াচাড়া করি, তাহলে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ পরিবর্তন করতে পারবো। এখন হয়তো একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন দৈর্ঘ্য বৃদ্ধি করছি, আমাদের যেই স্ট্রোক অর্থাৎ আমাদের যেই বর্ডার সেটা পরিবর্তন হচ্ছে। তো এটাকে চাইলে আমরা লক করতে পারবো, তো সেটা আমরা পরবর্তীতে শিখবো। তো আপাতত এটুকু বলি যে এর মাধ্যমে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পরিবর্তন করতে পারবো। অনুরূপভাবে আমরা উপর আর নিচের যে হ্যান্ডেল দুটি আছে এটির মাধ্যমে উচ্চতা পরিবর্তন করতে পারবো এবং নিচে ডান পাশে উপরে ডান পাশে বা কর্নারে যে হ্যান্ডেলগুলো আছে এগুলোর মাধ্যমে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই সাইমালটেনিয়াসলি পরিবর্তন করতে পারবো। তো এই ক্ষেত্রে একটা মজার ব্যাপারটা হচ্ছে যখন আমরা ক্লিক করব, তখন যদি আমরা শিফট বাটন চাপ দিয়ে ধরে রাখি, তাহলে একই সাথে দুই দিকে পরিবর্তনটা করতে পারবো। অনুরূপভাবে যখন আমরা রোটেট নাড়াচাড়া করবো, তখন যদি কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রাখি, তাহলে আমাদের ইউনিফর্ম অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সব দিকে সমান পরিমাণে একই সাথে বৃদ্ধি পাবে। আর যদি কন্ট্রোল এবং শিফট দুইটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে আমার সব দিকে সমান পরিমাণে বৃদ্ধি পাবে আর রেশিওটা মেনটেন করবে। তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আর যদি আমি রোটেশন অ্যাক্সিসে যাই, তাহলে অনুরূপভাবে আমরা যে কোনো একটি কর্নারের হ্যান্ডেলের মাধ্যমে এটাকে রোটেট করতে পারবো এবং পাশাপাশি যে হ্যান্ডেলটি আছে এটির মাধ্যমে স্কিউ তৈরি করতে পারবো, অর্থাৎ কিছুটা ব্যান্ডিং করতে পারবো। তো বেসিক্যালি এইভাবে আমরা সেটা রম্বস বা সামান্তরিক তৈরি করতে পারবো ইজিলি। আর রোটেশনের ক্ষেত্রে হয়তো একটা কথা খেয়াল করতে পারেন যে রোটেশনটা উপরে আমরা চাইলে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। তো খুব ভালো কথা। তো এই রোটেশনটা হয়তো তেমন একটা প্রিসাইজ না, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে পারি। যদি কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রাখি, তাহলে আমার রোটেশনটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অন্তর হবে, অর্থাৎ 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, এইভাবে আপনারা নিচে তাকালে হয়তো দেখতে পারবেন, খেয়াল করতে পারবেন ব্যাপারটা। তো এখন রোটেশনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে মাঝখানে যে ক্রস সেটটা দেখতে পাচ্ছে, সেটাকে যদি আমি সরিয়ে কোনো একটা প্রান্ততে নিয়ে আসি, তারপরে যদি আমরা রোটেট করি, তাহলে আমাদের রোটেশনটা হবে ওই কেন্দ্র সেটাকে কেন্দ্র করে, অর্থাৎ ক্রসার যেখানে থাকবে সেটাকে কেন্দ্র করে, ক্রসার যেখানে থাকবে সেখানে কেন্দ্র করে রোটেটটা হবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের বেসিক ডাইরেকশন টুলের সিলেকশন টুলের কাজ। তো এই ছিল আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।